লঙ্কাটা কিন্তু খুব ঝাল। দারুণ হয়েছে তো। হ্যাঁ এই একটা কুমড়ো পড়েছিল, এটা দেখি কিছু একটা বানিয়ে দাও। দেখি অল্প যখন আছে দেখি একটু অন্যভাবে রান্না করি। দেখ কি বানানো যায়। ফ্রিজে অল্প একটুখানি কুমড়ো পড়েছিল, তাই ভাবলাম যে এই কুমড়োটাকে একটু অন্যভাবে রান্না করি। রোজকার কুমড়োর তরকারি বাদ দিয়ে আজকে বানাচ্ছি তিল কুমড়োর ঝাল। খেতে যে এত ভালো হবে সেটা বুঝতে পারিনি। আসলে আমি প্রথম যেদিন কোনো রান্না বানাই, মানে নতুন রেসিপি যদি কখনো করি, সেদিন চেষ্টা করি অল্প পরিমাণে বানানো, কারণ যদি খারাপ হয় তাহলে জিনিসটা নষ্ট হবে। তো সেরকমই অল্প একটুখানি কুমড়ো পড়েছিল, তাই ভাবলাম যে নতুন কিছু যখন ট্রাই করব তখন এই অল্প একটুখানি দিয়েই বানানো যাক। তো কুমড়োগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। কুমড়োর তিল ঝাল বানাচ্ছি, তাই তিল তো লাগবেই। কুমড়োর পরিমাণ বুঝে আমি এখানে তিলটাকেও ভেজে নিলাম। ওই 3 চামচ, বড় চামচের মানে টেবিল চামচ মাপ করে 3 চামচ মতো তিল আমি এখানে ভেজে শিলে বেটে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 2 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, এই রান্নাগুলো একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তবে আমাদের বাড়িতে যেহেতু ঝাল খাওয়া একটু কম, তাই আমি আমার জন্য আলাদা করে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপরে যে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে বেটে রেখে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তেল ভাজা হয়ে গেলে কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন কুমড়োগুলোকে একটু ভেজে নেব। রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। ব্যাস, এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে একটু কমিয়ে দেব। কম আছে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ওই 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবারও 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ব্যাস, এরপর একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে অল্প একটু জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা কমিয়ে দেবো, যাতে কুমড়োটা ওই 80% মতো সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, মানে পুরোপুরি না, ওই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই তিল, রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কুমড়োর সাথে কষিয়ে নেব। কম আছে এখন আস্তে ধীরে তিলটাকে কুমড়োর সাথে কষিয়ে নিচ্ছি। এই যে কড়াই একটুখানি লেগে লেগে যাচ্ছে, যেহেতু তিল তো তিল এরকম কড়াই একটু লেগে লেগে যায় ভাজতে গেলে, তাই একটুখানি জল দিয়ে দিলাম। আবারও জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। কুমড়ো ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, তবে আরেকটু লবণ লাগবে, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর একটুখানি মিষ্টিও দিলাম, যেহেতু আমাদের বাড়িতে সব রান্নাতেই মিষ্টি দেওয়া হয়। তো আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন, মানে রান্নায় যদি চিনি ব্যবহার না করেন, তাহলে চিনিটা দেবেন না। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে কম আছে কিছুক্ষণ ফুটতে দেবো। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না, এমনিতে মশলা কষাতে কষাতে কুমড়ো প্রায় সেদ্ধই হয়ে গেছে। সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে এই যে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ব্যাস, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওই 30 সেকেন্ড মতো আরেকবার একটুখানি ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই রান্নাটা আজকে আমি প্রথম করলাম, তো রান্নাটা করার আগে একটু ভাবছিলাম যে খেতে কেমন হবে, খেতে কেমন হবে। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলুন মাকে আর ওকে দিই খাবারটা, ওরা খেয়ে কি বলে দেখি। কার কেমন লাগবে জানি না। তোমার কেমন লাগছে? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? ও ভালো হয়েছে। ভালো লেগেছে? আমি বলছি কেমন হবে, বাহ, কেমন ভালো লাগছে? দারুণ হয়েছে তো। হ্যাঁ দারুণ হয়েছে। তো মা আর ও তো বললো তিল কুমড়ো খেতে ভালো হয়েছে, এবার আমি খেতে বসেছি, আমি খেয়ে দেখবো। আর এই যে আমি লঙ্কাটাও নিয়ে নিয়েছি, লঙ্কাটা বেশ সেদ্ধ হয়ে গেছে এর সাথে। এইভাবে লঙ্কাটা চটকে না খেলে টেস্ট পাওয়া যাবে না। কুমড়োটাও খুব ভালো ছিল। খুবই ভালো লাগছে। তার সাথে লঙ্কাটা মাখলাম, কাঁচা লঙ্কার ফ্লেভার। তোমরা তো লঙ্কা দিয়ে মেখে খাওনি? না, আমার এমনি ভালো লাগছে, দারুণ লাগছে, আমার তো দারুণ লেগেছে। খুব ভালো হয়েছে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। লঙ্কাটা কিন্তু খুব ঝাল। গলা আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।